ইংরেজিতে কথা বলতে চান কিন্তু প্রিপোজিশন নিয়ে ঝামেলা নেই এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না, বিশেষ করে যখন এই ধরনের প্রবলেম থাকে। অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, আবার অ্যাবভ অর্থ উপরে, কিন্তু ব্যাপার হচ্ছে যে স্যার কোনটা কোথায় ব্যবহার করব। একেবারে সিম্পল কথা, আজকের এই ভিডিও দেখার পরে যদি বিন্দুমাত্র সমস্যা থাকে কমেন্টে এসে গালিয়ে দিয়ে যাবেন, কিন্তু মুখস্থ করা যাবে না। মুখস্থ করে ভাষা বলা যায় না, পরীক্ষায় পাশ করা যায়। আপনাকে দিয়ে কথা বলানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। চলেন, অনেক বেশি কথা বলছি তাই না, সমস্যা নেই, একটু খেয়াল করেন, উপকারে আসবে। অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবভ অর্থ উপরে, এই তিনটা আসলে তিনটা জায়গায় বসে, যদি একবার একটু খেয়াল করেন বুঝে যাবেন। সবার আগে এমন প্রত্যেকটা জিনিস আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। হ্যাঁ, আচ্ছা, সর্বপ্রথম আমাদের কোনটা আছে, অন। হ্যাঁ, সিম্পল ভাবে আমরা জানি উপরে। এখন কিভাবে উপরে, একটু খেয়াল করেন হাতের দিকে। এটা হচ্ছে আমার হাত, আর এই হচ্ছে একটা মার্কার। এখন হাতের উপরে মার্কারটা কি কি অবস্থায় আছে দেখেন তো, স্পর্শ অবস্থায় আছে না, এই যে স্পর্শ অবস্থায় আছে না, এটা কিন্তু এরকম ভাবে ফাঁকা নেই, স্পর্শ অবস্থায় আছে তাই না। যখনই উপরে কোনো কিছু স্পর্শ অবস্থায় বা লাগানো অবস্থায় থাকবে সেখানে আমরা অন ব্যবহার করব। চলেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে কি বলছে, দেয়ার ইজ আ গ্লাস দ্যাট দ্য টেবিল। স্যার একটু আগে কি বলেছে, অন কোথায় ব্যবহার হবে, যখন কোনো কিছু উপরে লাগানো থাকবে। দেয়ার ইজ আ গ্লাস ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপরে একটা গ্লাস আছে। এখন টেবিলের উপরে যখন গ্লাসটা থাকে তখন ওইটা কি এভাবে লাগানো থাকে নাকি উপরে ভাসে, বলেন? লাগানো থাকে তাই না। বললাম দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই আছে, বইটা কি লাগানো আছে। বললাম আই এম সিটিং অন দ্য সোফা, আমি সোফায় বসে আছি। তার মানে কি আমার সঙ্গে সোফার একটা কানেকশন আছে, স্পর্শ আছে তাই না, টাচ আছে। যখনই স্পর্শ অবস্থায় লাগানো থাকবে সেখানে আমরা কি ব্যবহার করব, আমি লেখার আগে কমেন্টে লিখতে হবে, নাহলে জড়তা কাটবে না। অন, রাইট? তাহলে আমরা কি বলবো, দেয়ার ইজ আ গ্লাস অন দ্য টেবিল। অনের ব্যবহার শেষ, আজীবন ভোলা যাবে না, উপরে লাগানো থাকলে অন ব্যবহার করব, শেষ। এরপরে আছে ওভার, তিনটাই উপরে। ওভার মানে এটা হচ্ছে উপরে কিন্তু লাগানো থাকবে না। এই হচ্ছে প্লেন। হ্যাঁ, ধরেন এটা হচ্ছেন আপনি আর এটা হচ্ছে একটা প্লেন। এখন আপনার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে গেল তাই না। আচ্ছা, এখন আমার মাথার উপর দিয়ে যে একটা প্লেন উড়ে গেল, এটা কি আমার মাথার সঙ্গে লাগছে? লাগে নাই, রাইট? ধরেন আমার বললাম যে এই তুমি যে ওইখানে দাঁড়িয়েছিল, তোমার মাথার উপর দিয়ে সুন্দর একটা পাখি উড়ে গেছে, পাখিটা কি মাথার সঙ্গে লাগছে? লাগেনি। লাগলে অন ব্যবহার করতাম। স্যার বলেছে যখন উপর দিয়ে কোনো কিছু চলে যাবে, সাধারণত মুভিং অবস্থায় থাকে, মুভিং অ্যাক্রস, তখন আমরা ওভার ব্যবহার করি। তাহলে আমরা একটু এক্সাম্পলের সহকারে দেখি, তাহলে বুঝে যাবেন। বললাম দ্য এয়ারপ্লেন ইজ ফ্লাইং প্যাস্ট দ্য সিটি, যে শহরের উপর দিয়ে কি করে গেল, একটা এয়ারপ্লেন উড়ে গেল। এখন এয়ারপ্লেনটা কি শহরের সঙ্গে লাগছে? না, লাগেনি। স্যার বলেছে যখন উপর দিয়ে কোনো কিছু চলে যাবে, সাধারণত মুভিং অবস্থায় থাকবে, তখন আমরা সেখানে ওভার ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, আমি লেখার আগে লিখে দিতে হবে ওভার, রাইট? অন, ওভার, এরপর আছে অ্যাবভ। ওভারের উল্টাটাই হচ্ছে অ্যাবভ। ওভারের ক্ষেত্রে আমরা কি বলছি, যে কোনো কিছু যদি উপর দিয়ে চলে যায় বা মুভিং অবস্থায় থাকে তাই না, তখন, বা একটু হালকা হাই, অনেক বেশি হাই না, হালকা হাই বা মুভিং অবস্থায়, তখন আমরা ওভার ব্যবহার করি। আর অ্যাবভটা হচ্ছে কোনো কিছু উপর দিয়ে চলে যাবে না, স্থির অবস্থায় থাকবে। ধরেন আমার মাথার উপরে একটা ফ্যান আছে, ধরেন এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে আমি। এখন ফ্যানটা কি আমার মাথার সঙ্গে লেগেছে? না, লাগেনি। কিন্তু ফ্যানটা কি হাঁটতেছে, তার কি হাত পা আছে, সে কি হেঁটে হেঁটে চলে যাচ্ছে বা উড়ে উড়ে যাচ্ছে? না, উপরেই আছে কিন্তু লাগানো অবস্থায় নেই, এমন স্থির অবস্থায় আছে। যখন উপরে স্থির অবস্থায় থাকবে কোনো কিছু, তখন আমরা সেখানে কি ব্যবহার করব, অ্যাবভ ব্যবহার করব। যেমন এখানে বললাম দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড, আমার মাথার উপরে একটা ফ্যান আছে, ফ্যানটা কি মাথার সঙ্গে লেগেছে? না, ফ্যানটা স্থির অবস্থায় আছে তাই না, একেবারে স্থির অবস্থায় থাকে। তাহলে দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, রাইট? অ্যাবভ মাই হেড। তাহলে অন, ওভার, অ্যাবভ, এটার ব্যবহার দেখে দিলাম, একবার রিভাইজ করে দিচ্ছি। স্যার বলেছে অন কোথায় ব্যবহার হবে, যখন উপরে কোনো কিছু লাগানো থাকবে, শেষ। যেমন আমি বিছানায় শুয়ে আছি, আই এম লেইং অন দ্য বেড, ওকে, আমি শুয়ে আছি, বিছানার সঙ্গে কি আমার একটা স্পর্শ আছে। এরপর হচ্ছে ওভার। ওভারটা স্যার কখন বলছে, যে উপর দিয়ে যখন কোনো কিছু চলে যাবে, মুভিং অবস্থায় থাকবে কিন্তু লাগানো অবস্থায় থাকবে না। এমন সবশেষ স্যার বললো অ্যাবভ। অ্যাবভ মানে কি উপরে স্থির। যেমন আমার মাথার উপরে যে ছাদ আছে, ছাদটা কি মাথার সঙ্গে লেগেছে? লাগেনি কিন্তু, রাইট? বললাম যে দরজার উপরে একটা হচ্ছে গিয়ে কি আছে, ঘড়ি আছে, ঘড়িটা কি দরজার সঙ্গে লেগেছে? লাগেনি। ঘড়িটা কি হেঁটে হেঁটে চলে যাচ্ছে? না, মুভিং অবস্থায় নেই,
স্থির অবস্থা থাকলে তখন আমরা অ্যাবো ব্যবহার করব। তাহলে তিনটা যদি বুঝে থাকেন, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এটা কমেন্টে লিখবেন। কি বললাম? আম ওয়াকিং ড্যাশ দ্য রোড। কি হবে?